এ যেন রোগী ভাগানোর এক মহোৎসব। ফোন দিয়ে এটে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে রোগী পাঠানো, পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় ওষুধপত্রের জন্য ফার্মেসি, সবই নির্ধারিত। স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে ১৫ থেকে ২০ জন দালালের সক্রিয় উপস্থিতি রয়েছে, যাদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪৫ বছর। প্রত্যন্ত এলাকা থেকে আসা দরিদ্র ও অসহায় রোগী ও তাদের স্বজনদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দালালরা। প্রবেশদ্বার থেকে ভেতরের ওয়ার্ড পর্যন্ত পুরো হাসপাতালে দালালদের অবাধ বিচরণ ও আধিপত্য। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পা ফেললেই দালালের মুখোমুখি হতে হয় রোগী ও স্বজনদের। শুধু পুরুষ নয়, রোগীর মন ভোলাতে রয়েছে নারী দালালও। হাসপাতালের আশপাশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির মালিকরা এসব দালালদের নিয়মিত দেখভাল করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী উপজেলায় ৩৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, দালালরা প্রথমে নিজেদের হাসপাতালের কর্মী পরিচয় দেন, পরে হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নেয়ার চেষ্টা করেন। হাসপাতালের যন্ত্রপাতি অচল ও নিম্নমানের বলে রোগীদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। আমাদের মঠবাড়িয়া সরকারি হসপিটালে অনেক দালাল রয়েছে, যা আমাদের এখানে সুস্থ মতো কোনো রোগী আসলেই তারা টানা হেঁচড়া বেশি করতেছে। আমরা যখন এখানে আসি তখন এখানে গাড়ি থামানোর আগে এই জায়গায় দালাল দাঁড়ানো থাকে। আমরা ভিতরে রুগী যে যাব সেটাও আমাদের কোনো পর্যবেক্ষণ থাকে না। ওখানে তারা বলে যে আগে আমরা রুগী আমরা নিয়ে যাই ডাক্তারের কাছে, আমরা এই করি, কিন্তু এখানে তো সরকারিভাবে এখানে আমরা ডাক্তার দেখাবো, কিন্তু সেই ডাক্তার দেখানোর পর্যন্ত থাকে না। ছেলের বউ চিকিৎসা করতে আসছে জায়গায় ভজরে আসছি, হেরা নার্সেরা আবার এরা কোনো ওষুধ দিতে চায় না। এবার যদি হেরা আমার এখানে সরকারি ডাক্তার এখানে চিকিৎসা না করে না কি করে হেরা আমার আগে বরিশাল রেফার করে পাঠাই দেয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল সারোয়ার দালালের দৌরাত্ম্যের কথা স্বীকার করে বলেন, দালাল নির্মূলের বিষয়ে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দালাল চক্রের নাম পরিচয় সংগ্রহ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই সম্পর্কে আমি এর আগে প্রত্যেকটা ক্লিনিকে চিঠি দিয়েছি যে ওনাদেরকে যারা দালাল এদেরকে ওনাদের না পাঠায় এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। আমি এই জন্য ইউনো মহোদয়ের সাথেও কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, হাসপাতালে দালালের উৎপাত নিয়ে অভিযোগ এসেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অচিরেই দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আমরা একাধিকবার সচেতন করেছি এবং সতর্ক করেছি, তারপরও ইদানিং আবারও এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তা আমরা আবারও শীঘ্রই অভিযানে নামবো। আশা করছি একটা ভালো ফল আপনাদেরকে আমরা দিতে পারবো, যাতে করে এই দালালদের দৌরাত্ম্যটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। 11 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মঠবাড়িয়া উপজেলার ৫ লাখ মানুষের জন্য ৫০ শয্যার এই সরকারি হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন, কিন্তু কাঙ্ক্ষিত সেবা ও পরিবেশ না পেয়ে রোগীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তা বোঝা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকের বাড়বাড়ন্ত দেখে। দ্রুত সমস্যার সমাধান করে রোগীদের ভালো মানের সেবা দিবে হাসপাতালটি, এমন প্রত্যাশা সবার। নাইমুল হাসিব, কালবেলা।